আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চঙ্গা নিয়ে যাইতেছি চালের কাজ করার জন্য। তো এটা হলো 2 চালা ঘর। আহ, আপনার 2 সাইড হবে। এটা পাকা ঘর। একজন গরিব অসহায় মায়ের দুই মুঠো 2টা ভাত খাওয়ার মতো মানুষটা, ওনার ঘরটায় চাল লাগামু 1.5 বাই 1.5 অ্যাঙ্গেল দিয়ে। এটা খরচ পড়ার কথা ছিল আপনার 30 থেকে 35 হাজার টাকা, সেখানে মাত্র 18 হাজার টাকা দিয়ে আমরা করে দিতেছি। খুবই হেভি ভাবে 2 চালা টিনের ঘর। টিনের ঘর বলতে উপরের চালগুলো ঘরেই টিনের ঘর চারিদিকে বলা হয়, আসলে তা না, এটা হলো বিল্ডিং করছে। তো ওনার একটা ছেলে মানসিক অসুস্থ, তো এই কারণে আমরা কোনো আহ, অগ্রিম বাড়তি কোনো টাকা নিতে পারি নাই। আর উল্টা আমাদের কাছ থেকে আরও যাবে, কেন আমি আমার হাজার দিতে হয়। খুবই অসহায় কাজ করি, এতটা খারাপ লাগে। দেখেন ওনাদের দেখতে এতে বুঝতে পারেন উনি সুপারি গাছ দিয়ে আপনার দিছে। অনেকে দিত, হয়তো টাকা থাকলে আপনার ভালো কাঠ দিত, কিন্তু পারে নাই, সুপারি গাছ দিয়ে দেওয়া হয়েছে। তো যাক, আমরা 2 চাল করে দেব। টিন টিন সহ প্রায় 40 হাজার টাকার মতো, 42 হাজার টাকার মতন হবে, কমপ্লিট করে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি দেখবেন, কেননা আমার পেজটা এখনও ছোট, বড় করতে পারি নাই। তো আপনাদের আমার পাশে থাকেন, অবশ্যই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া ভালোবাসায়। তো যারা এখন আমার পেজটাকে সাবস্ক্রাইব করেন নাই, যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজ, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে ঘরটা। তো আজকে প্রচুর গরম, তার জন্য এত কিছু। তো এক পাশ অবশ্যই খারাপ হয়ে গেছে, আর এক পাশে টিন লাগাতে কারেন্ট চলে গেছে। তো একটা জিনিস সৌন্দর্য লাগে না, কেননা এখানে একটা গাছে ওয়ালের সাথে একটা আম গাছ আছে, ওই গাছটা কাটবে না উনি, এই জন্য আমার কাছে খুবই খারাপ লাগলো। তার ওখান দিয়ে আমি কেটে দিয়েছি। তো তো আমি এখান দিয়ে দেখেন, আমি এখান দিয়ে আম গাছের জন্য কারণে আমি এই টিনটা কেটে দেওয়া হয়েছে, তাহলে খুবই সুন্দর হইতো। ঘরের ভিতরে পানি পড়বে না, তারপরও খারাপ লাগে, কেননা এত সুন্দর করে করা হয়েছে। যদি এখান দিয়ে আম গাছটা কেটে ফেলতো তাহলে অবশ্যই সুন্দর হতো। যাক, উনি কদিন থাকবে, খুবই গরিব মানুষ। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে করে দিছি। দেখছেন উপরে মুচকা, খুবই হেভিভাবে কটটা করা হয়েছে, চালটা করে দিছি। তো এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন আপনারা। তো যারা এখনও আমার পেজটাকে ফলো করেন নাই, প্লিজ ফলো করবেন। আপনাদের ফলো হয়তো আমাকে অনেক দূরে এগিয়ে নিতে পারবে। স্টেপ বাই স্টেপ দেখেন দেখাইতেছি আপনাদেরকে। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কেননা ভুল মানুষের হতে পারে। তো দেখেন একদম স্টেজ বাই স্টেজ টিনগুলো লাগা হয়েছে, কোনো এদিক সেদিক কোনো টিন লাগানো হয় না। আর আপনারা যদি আমাদের মতো যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার পেজের নাম্বার আছে, যোগাযোগ করবেন। যদি কারো এরকম ঘর বানানো হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো ওই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।